أولئك هم الفاسقون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه ترجعون قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم لو كان موسى حيا لما يسعه إلا اتباعي أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই যুগান্তকারী কনফারেন্সে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাজশাহী ইউনিভার্সিটির ইতিহাসে যুগান্তকারী ঘটনা, তাই না? Most probably this is the first ever conference and seminar in the history of Rajshahi University. এবং এই কারণে যারা এই আয়োজনটি যুগান্তকারী আয়োজনটি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে তাদের উপর এবং তাদের পরবর্তী প্রজন্মের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা বর্ষণ করুন। আমিন। এবং আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলেন। This is to be the beginning and it is to be continued by the blessing of Allah. ইনশাআল্লাহ। এটা শুরু এবং এটি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা অপছন্দ করবেই, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা অপছন্দ করবেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দিনকে বিজয়ী করবেনই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন হলো কাদের হাতে এই দিনটি বিজয়ী হবে সেটি দেখার বিষয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাসের, বাংলাদেশের এবং এই অঞ্চলের ইতিহাসে এটি একটা মহা যুগান্তকারী ঘটনা আপনাদের হাতে এবং আপনাদের মাধ্যমে ঘটিয়েছেন, যে এই অঞ্চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন যে বিজয়ী হবে তার নমুনা অথবা তার উদ্যোগ হতে পারে আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা শুরু করেছেন। অতএব এটি আমাদের একদিকে গর্বের বিষয়, অন দ্য আদার হ্যান্ড এ গ্রেট অনার্স অফ রেসপন্সিবিলিটি ইজ রেস্টেড আপন আওয়ার শোল্ডার্স। আমাদের ঘাড়ে একটা বিগ রেসপন্সিবিলিটি এখন চলে এসেছে। যখন নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাতের দায়িত্ব প্রদান করেন, তখন তাদের উপর এটা এত ভারী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তিনি প্রচন্ড শীতের রাতেও প্রচন্ডভাবে তিনি ঘামাতেন এবং তিনি যে বাহনের উপর থাকতেন ওই বাহনটি এই বোঝা বহন করতে পারত না, বিধায় ওই বাহনটি বসে যেতে হতো। এটি ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার উপর একটা ভারী বাণী নাজিল করব। ইসলাম এটি ভারী দায়িত্ব, এই দায়িত্বটা আপনারা কাঁধে নিয়েছেন। এই দায়িত্বটি পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে চুজ করেছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজেস পিপল in order to establish his din. আল্লাহ তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি মানুষের মধ্যে একদলকে তিনি নির্বাচন করেন। যাদেরকে তিনি নির্বাচন করেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের এবং আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দ্বীনের এই স্ট্যান্ডার্ড বিয়ারার, এই ঝান্ডাবাহী যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে করেন, এবং যাদের মাধ্যমে দ্বীন বিজয়ী হবে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেই কমিউনিটির সদস্য যেন আল্লাহ তাআলা আপনাদেরকে বানিয়ে নেন এবং আপনারা সেই উইনিং টিমের মেম্বার হন। আল্লাহর কাছে আমরা কায়ে মনোবাক্যে সেই ফরিয়াদ জানাচ্ছি।
প্রিয় ভাইয়ের আমার, ইসলাম যুগ যুগ ধরে চ্যালেঞ্জের মুখে ছিল, কখনো কখনো আদর্শিকভাবে যুদ্ধের মুখে ছিল ইসলাম, কখনো কখনো পেশি শক্তি ইসলামকে দমিয়ে দিতে চেয়েছে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় দিন প্রচারের শুরুর দিনগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন যে সেখানে রক্তপাত করেছে, মুসলিমদেরকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের পাশে দিয়ে যখন যাচ্ছিলেন, তখন তিনি তাদেরকে বলেছেন, সবরান আলা ইয়াসির ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। আলা ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের প্রতিশ্রুতি প্রদান করছেন। অতএব দ্বীনের ক্ষেত্রে রক্ত ঝরিয়েছেন সাধারণ মানুষ, যেমনি ভাবে জুলাই আগস্টের বিপ্লবে 36 জুলাই পর্যন্ত আমরা দেখেছি কিভাবে লোকেরা তাদের রক্ত ঝরিয়েছে। এটি দ্বীনের জন্য তাদেরকে করতে হয়েছে, কখনো কখনো পেশি শক্তির মোকাবেলা তাদেরকে করতে হয়েছে, কখনো কখনো আদর্শের মোকাবেলা করতে হয়েছে। পেশি শক্তির মোকাবেলা যেমনিভাবে মক্কায় করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েও রাসূল সাল্লাল্লাহু করেছেন, এবং যুগ যুগ ধরে ক্রুসেডার অথবা অন্যান্যদের বিরুদ্ধে এই মোকাবেলা মুসলিমদেরকে করতে হয়েছে। একজন মুসলিম তিনি সদা সর্বদা একটি যুদ্ধক্ষেত্রে আছেন, তার শত্রু হয় শয়তান অথবা মনুষ্য শয়তানের দোসররা। কারণ শয়তান শায়াতিনুল জিন্নি ওয়াল ইনস, শয়তান ফ্রম দ্য জিন কমিউনিটি অ্যান্ড দ্য হিউম্যান কমিউনিটি। আপনাকে যুদ্ধে চলতেই হয় অব্যাহতভাবে, কখনো কখনো জিন শয়তানের বিরুদ্ধে, কখনো কখনো মনুষ্য শয়তানের বিরুদ্ধে। আর এর মাধ্যমে এই যুদ্ধ করতে করতেই আপনি আপনার গন্তব্যে, অর্থাৎ আপনি আপনার জান্নাতের দিকে এগিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি বলেছেন, কোন একজন ব্যক্তি যদি আল্লাহর পথে শাহাদাতের তামান্না করে, সেই ব্যক্তি যদি তার বিছানায় মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই অনুভূতি নিয়ে একজন মুসলিমকে থাকতে হয়, কারণ যুদ্ধক্ষেত্র, এনি টাইম ইউ মে গেট কিলড ইন দ্য ব্যাটল ফিল্ড। আপনি যে কোনো সময় যুদ্ধের ময়দানে মরতেই পারেন। আর আমাদের তো সর্বশ্রেষ্ঠ তামান্নাই হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করা। এর চেয়ে বড় কোনো তামান্না নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাই বলেছেন, আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমি শহীদ হই, অথবা আমাকে আবার জীবন দেয়া হোক, সুম্মা উক্তাল সুম্মা উহিয়া, সুম্মা উক্তাল সুম্মা উহিয়া। যে আমি I get killed in the battlefield for the sake of Allah, and then I am resurrected or raised back Allah subhanahu wa ta'ala to face the enemies of Islam again in the battlefield. Then I get killed and then I am resurrected again. আমি যুদ্ধের ময়দানে যাই বারবার, এবং সেখানে আমি যেন মৃত্যু বা শাহাদাতের স্বাদ যেন আমি গ্রহণ করি। কারণ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তাদের জীবন দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইটারনাল জীবন প্রদান করেন, যে জীবনে কোনো শেষ নাই। তারা আল্লাহকে যা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে তাদেরকে সেই জিনিসটি প্রদান করেন। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আল্লাহর রাস্তায় মারা গেছে, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, অথচ তারা কিন্তু মারা গিয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আল্লাহকে যা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকেই আপনাকে এভার লাস্টিং হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন, যেমন জীবন, অথবা যদি বলেন সময়, অথবা যদি বলেন সম্পদ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহর রাস্তায় কেউ যদি কোনো একটি, সেটা টাকা ও ডলার অথবা যা কিছু হোক না কেন, এক খরচ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে একটি বীজ বপন করলো, সেই বীজ থেকে সে 700টি শস্য দানা পেল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে যান না, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। Upon or on the basis of the intentions of the person, Allah subhanahu wa ta'ala increases the rewards. আপনার ইন্টেনশন বা নিয়ত এর উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদান এর গুণ বাড়িয়ে দেন। সেটি 700, 7 লক্ষ, 7 মিলিয়ন, 7 বিলিয়নে সেটা সীমাবদ্ধ থাকে না। দ্যাট ইজ অনলি নোন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা কেবল আল্লাহই জানেন। নিয়ত যদি আমরা পরিশুদ্ধ করি, তাহলে আমরা যাই করি না কেন, এটি আমাদের জন্য যুদ্ধের মতো করে
পরিগণিত হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেমন আমরা এখন এই যুগে একটা আদর্শিক যুদ্ধের মধ্যে আছি, এবং এই আদর্শিক যুদ্ধটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বুদ্ধিবৃত্তিক পর্যায়ে, এবং সেই জায়গায় সবচেয়ে বেশি শিকার যারা হচ্ছেন অথবা তাদের শিকার এর টার্গেট যারা, তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আমি বিশ্ববিদ্যালয়ে গত 25 বছর ধরে শিক্ষকতা করে আমি যেটি বুঝেছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ইসলামের ব্যাপারে 3টি জিনিস রয়েছে। ইসলামের ব্যাপারে 1 নম্বর হচ্ছে ইসলাম ইজ দি মোস্ট মিসআন্ডারস্টুড রিলিজিয়ন্স অ্যামাং দি স্টুডেন্টস অফ দি ইউনিভার্সিটিস। ইউনিভার্সিটি শিক্ষার্থীদের কাছে ইসলাম হচ্ছে সবচেয়ে একটা ভুল জানার ধর্ম, অর্থাৎ ইসলামকে তারা সবচেয়ে বেশি ভুল বুঝেছে ইউনিভার্সিটি স্টুডেন্টরা, এমনকি মুসলিম দেশগুলোতে যারা পড়াশোনা করে তারাও। অতএব তারা, এটা হলো একটি প্রবলেম যে ইসলামকে তারা বুঝেইনি, অথবা ইসলামকে তাদের সামনে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই কারণে ইসলাম তাদের কাছে খুবই কনফিউজিং, তারা বুঝেই না, অথবা তাদের কাছে এটাকে কনফিউজিং করে রাখা হয়েছে, তারা বুঝেই না যে ইসলামের মৌলিক জিনিসগুলো কি। এবং এই জায়গায় এক ধরনের এলোমেলোমা, এক গোলমালি অবস্থা তাদের সামনে তৈরি করা হয়েছে। এটা 2। এবং 3 নম্বর যে বিষয়টি, তা হলো তারা মনে করছে যে ইসলাম ইজ হার্শ, এবং এটা ইজ নট কম্প্যাটেবল উইথ মডার্নিটি। ইসলাম হার্শ এবং এটা মডার্নিটির সাথে, আধুনিক বিশ্বের সাথে এটা চলে না। না চলার কারণে মুসলিমরা ব্যাকওয়ার্ড, তারা পিছিয়ে পড়েছে। অতএব এখান থেকে যদি মুসলমানদেরকে উদ্ধার করতে হয়, তাহলে একটা মডারেট অথবা একটা রিফর্মিস্ট ইসলাম আমাদেরকে প্রেজেন্ট করতে হবে, অর্থাৎ ইসলামকে রিফর্ম করতে হবে। এখানে একটা মডারেশন, এক ধরনের আইডিয়া ইসলামের মধ্যে ইনফিউজ করতে হবে। এর মাধ্যমে যদি আমরা মুসলিম জাতিকে, বা এই পতিত বা পিছিয়ে পড়া মুসলিম জাতিকে যদি আমরা রক্ষা করতে পারি, এগেইন তাদের মাঝে 3টি জিনিস সমানভাবে কাজ করে। তারা ইসলামকে বুঝে না এবং বুদ্ধিবৃত্তিক ভাবে তারা বুঝে না। 2 নম্বর হচ্ছে ইসলামকে তারা খুবই কনফিউজিং মনে করে, এবং আধুনিক যে লাইফস্টাইল আছে, এই লাইফস্টাইলের সাথে ইসলাম যায় না বলে তারা ইসলামের অনেক কিছু তারা বুঝেন, ব্যাখ্যা তারা বুঝেন, এবং এই কারণে তারা এটাকে শর্টকাট করতে চায়, অথবা কোথাও কোথাও এটাকে তারা কনসাইজ করতে চায়। এবং সর্বশেষ হচ্ছে তারা ইসলামকে হার্শ মনে করে। এই কারণে তারা ইসলামের অনেক বিধান, এগুলোকে আধুনিক প্রেক্ষাপটে যায় না বলে তারা মনে করে ইসলামের কারণে মুসলমানরা পিছিয়ে আছে। অতএব মুসলমানদেরকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে হয় ইসলামকে বাদ দিতে হবে, অথবা মডার্নিটির সাথে ইসলামকে কোনো না কোনোভাবে কম্প্যাটেবল করে নিতে হবে। সেটা মডার্নিটির অনেক এলিমেন্টস আছে, আপনারা জানেন, এই এলিমেন্টসগুলো এখানে নিয়ে আসতে হবে। এবং আমি যখনই কথা বলেছি বিভিন্ন জায়গায়, তখন এই বিষয়গুলো আমার কাছে স্পষ্ট হয়ে পড়েছে। ইসলামকে তাদের কাছে উপস্থাপন করার সুযোগই করে দেওয়া হয়নি। যেমন গত বহু বছর জুড়ে, প্রায় 16 বছর, আপনারা বা আমরা ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিবৃত্তিক ভাবে ইসলামের পক্ষে কোনো কথাই বলতে পারিনি। যেমন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনি যদি ইউরোপ এবং আমেরিকাতে যান, তাহলে আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওয়ার্ল্ড ক্লাস ইসলামিক স্কলারদেরকে ডেকে ইন্টেলেকচুয়াল ডিসকাশন সেখানে হয়, ওপেন এরকম ডিসকাশন হয়। সেখানে 20, 30, 40 হাজার পর্যন্ত স্টুডেন্টরা সেখানে জয়েন করে। বিশাল আয়োজন, ইউনিভার্সিটিগুলো এরকম জায়গা তৈরি করে দিয়েছে। কিন্তু আমাদের দেশগুলোতে বা আমাদের মতো দেশগুলোতে সেখানে ইন্টেলেকচুয়াল ডিসকাশন, এটি স্টুডেন্টদের সামনে আলোচনা করতে দেন। সেখানে মার্কসিজম আলোচনা চলবে, সোশ্যালিজম আলোচনা চলবে, সেকুলারিজম আলোচনা চলবে, অ্যাথেইজম আলোচনা চলবে, নাস্তিক্যবাদের আলোচনা চলবে, কিন্তু ইসলামের কোনো আলোচনা চলতে পারবে না। এটাকে বুদ্ধিবৃত্তিক ভাবে যেন কোনো অবস্থায় আমাদের শিক্ষার্থীরা যেন ইসলাম না বুঝে, অথবা তারা যেন না বুঝতে পারে, এই অবস্থা তৈরি করে রাখা হয়েছিল। কারণ যদি আপনারা ইসলাম জানেন, যদি আপনারা সত্যিকার অর্থে ইসলাম বুঝেন, অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে যে শক্তি আছে, একদিকে মেধা, অন্যদিকে তাদের যৌবনের বা তারুণ্যের শক্তি, এই তারুণ্যের শক্তির সামনে ফেরাউনি স্বৈরাচার যত থাকুক না কেন, সকল স্বৈরাচারীগুলো সাগরে ভেসে যাবে, এটা তারা জানে। যেমনি ভাবে আগের ফেরাউন লোহিত সাগরে নিমজ্জিত হয়ে মারা গিয়েছিল, পরবর্তী ফেরাউনরা এরকম কোনো না কোনো সাগরে তারা তলিয়ে যাবে, এটা তারা জানতো। এই কারণে ইসলাম যেন তারা না বুঝে,
যদি তারা বুঝে তাইলে তো তারা টিকে থাকতে পারবে না। এই জন্য ইসলাম যেন তারা না বুঝে রেখে ব্যারিয়ার বা বাদ অথবা এটাকে কোনো হিন্ড্রেন্স তৈরি করে রাখার অপচেষ্টা সর্বত্রই ছিল। অথচ আপনি যদি বিশ্বের বিভিন্ন জায়গায় যান তাহলে দেখবেন যে উন্মুক্তভাবে এটাকে যেন চর্চা করা হয়েছে, আয়োজন করা হতো। এবং এই কারণে ইসলামের বিপক্ষে বরং ন্যারেটিভ তৈরি করা সহজ ছিল। এবং এই কারণে তারা তিনটে জিনিসকে তারা ব্যবহার করে অথবা তারা ব্যবহার করত। তাদের মিডিয়াগুলো তারা ব্যবহার করত। সকল মিডিয়া, আপনি যদি আমাদের দেশের কথা বলেন, এখন তো সকল মিডিয়া তাদের বল পাল্টেছে, কিন্তু আপনি দেখেন তো 36শে জুলাই এর আগ পর্যন্ত আপনি দেখেন তো কি বলেছে। এমনকি 35শে জুলাই পর্যন্ত কি আলোচনা ছিল, আমরা যদি 35শে জুলাই বলি অথবা যদি 5ই আগস্ট পর্যন্ত বলি, মিডিয়াগুলোর আলোচনা কি ছিল? এখনকার আলোচনা দেখেন ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেছে। কারণ তাদের মূল ইস্যু হলো তারা মিডিয়ার মাধ্যমে আমাদের এই যুব জেনারেশনের তাদের মগজ তারা ধোলাই করে দেবে। এটা কোনো অবস্থায় যেন তারা ইসলামকে ভালো করে তারা না বুঝে। এবং মিডিয়া বিভিন্ন ইস্যুতে, সে মিডিয়ার কালচারাল প্রোগ্রাম হোক অথবা যদি আমরা আরো অন্যান্য জিনিসের কথা বলি, বিভিন্ন নাটক, সিনেমা, উপন্যাস, বই পত্র ইত্যাদির মাধ্যমে তারা ইসলামকে নেগেটিভলি তারা অথবা ইসলামিস্টদেরকে নেগেটিভলি পোর্ট্রে করা হবে। এবং সেখানে বিভিন্ন ধরনের জিনিস তারা তৈরি করবে ইসলামকে নেগেটিভলি পোর্ট্রে করার জন্য। তারা দেখাবে যে ইসলামের নামে তথাকথিত জঙ্গিবাদ, এটাই তারা দেখাবে। এবং আপনারা দেখেছেন যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এই জঙ্গিবাদের নাটক সাজানোর জন্য, তারা এখন বর্তমানে যখন আলহামদুলিল্লাহ একটা ওপেন সোসাইটি তারা পেয়েছে, তখন তারা অকপটে স্বীকার করেছে যে আমাদেরকে দিয়ে বাধ্য করা হয়েছে তথাকথিত হোলি আর্টিজান অথবা অন্যান্য এরকম জায়গাগুলো তৈরি করার জন্য। কোন একজন মানুষকে হয়তো বা নামাজি, একটা ছেলে ফজরের নামাজ জয়েন করেছিল, তাকে অথবা ফজরের নামাজের সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। 6 মাস পরে তাকে দেখানো হয়েছে যে ওই বাড়িতে তারা বোমা তৈরি করছে ইসলামের নামে জঙ্গিবাদের জন্যে। এবং তাদেরকে সেখানে সারা রাত জুড়ে নাটক করে ঘটাও করে মিডিয়াগুলোকে দাওয়াত দিয়ে সেখানে বিশাল বড় অপারেশন চালানো হয়েছে। এগুলো তাদের ছিল মিডিয়া, এর মাধ্যমে মুসলিমদেরকে অথবা ইসলাম যারা প্র্যাকটিস করে তাদেরকে দমিয়ে রাখার জন্য এবং এর মাধ্যমে যুব জেনারেশনের কাছে ইসলামের একটা রং মেসেজ পাঠিয়ে দেয় যে ইসলাম অথবা যারা ইসলাম প্র্যাকটিস করে তারা বুঝি এরকম মিলিটেন্সি তথাকথিত জঙ্গিবাদের দিকে তারা ধাবিত। ফলে এই কারণে তারা ইয়াং জেনারেশন যারা, তারা এদিকে ধাবিত হবে না। এটা তাদের 1 নম্বর কাজ এবং এটা তারা করেছে, এটা তাদের করার প্রয়োজন ছিল। তাদের উদ্দেশ্যকে, টার্গেটকে সামনে রেখে তারা এই কাজটি করেছে। 2 নম্বর তারা কি করেছে, তারা এই জায়গায় এডুকেশনে তারা ব্যাপক পরিমাণে তারা তাদের ফিলোসফিগুলোকে ইনসার্ট করে দিয়েছে। এর মাধ্যমে যুব জেনারেশন যেন ইসলাম সম্পর্কে না জানে, অন্য সব সম্পর্কে জানে। আপনি দেখবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যা হয়েছিল তা হলো এখানে ইসলাম শিক্ষা বা নৈতিক শিক্ষা বা ধর্ম শিক্ষা এগুলো থাকবে না, এগুলো অপশনাল করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে গান, বাদ্য, খেলাধুলা, নাচ ইত্যাদিকে সেগুলোকে প্রগতিবাদ অথবা এগুলোকে আপনার প্রগ্রেসিভনেসের অংশ হিসাবে এগুলো তাদেরকে শিখতে হবে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। মূল উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, ওটা তাদের দ্বিতীয় ইস্যু। এডুকেশনের মাধ্যমে তারা এটা করবে। ইসলামে আমি নিজেই যার বক্তব্যকে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট অথবা ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম কোথাও চালু করতে দেওয়া হয় না। এমনকি কলেজগুলোতে ইসলাম শিক্ষার যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এগুলো তাদেরকে নিয়োগ দেওয়া হতো না, ইসলাম শিক্ষা লাগবে না। এবং বহু জায়গায় এমন হয়েছে যে ইসলাম শিক্ষার শিক্ষক নাই, এই কারণে ইসলাম শিক্ষা বা ইসলামিক স্টাডিজ ওগুলো অফার করা হতো না বা সেগুলোকে পড়ানো হতো না। ঠিক আছে, তোমাদের মতো করে পড়ে দাও, কোন এক সময় যেন আলটিমেটলি সেটা বন্ধ হয়ে যায়, এটি লক্ষ্য উদ্দেশ্য ছিল। এবং 3 নম্বরে তারা এই জায়গায় যে কাজটি করেছে তাহলে যে তারা এখানে প্রচুর পরিমাণ মানি তারা ইনফিউজ করেছে, প্রচুর পরিমাণ অর্থ তারা ঢেলেছে অন্যদের বিপক্ষে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে আপনি দেখেন তথাকথিত বাম রামদের সংখ্যা বাংলাদেশে পার্সেন্টেজের মধ্যে আসবে না, কিন্তু তাদেরকে দেখবেন অথবা 5 জন বা 7 জন কোন একটা ব্যানার নিয়ে কোথাও দাঁড়িয়ে গিয়েছে। এদেরকে ফান্ডিং করে আমি বহু জনের ব্যাপারে জানতে চেয়েছি যে তাদের আসলে কাজ কি। আমরা তো শিক্ষকতা করি, স্যাররা শিক্ষকতা করেন, আপনারা ধরেন কোনো না কোনো ভাবে হয়তো বা টিউশনি করেন ইত্যাদির মাধ্যমে পার্ট টাইম কাজ করে আপনি ইনকাম করেন। এদের কাজ কি? এরা আসলে ইনকাম করে কোত্থেকে জানা, এবং এরা এত হাইফাই জীবনযাপন করে কোত্থেকে? ওদেরকে কোনো না কোনো ভাবে তাদেরকে বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে তাদেরকে ফান্ডিং করা হয় যেন তারা ইসলাম বিরোধী কথাবার্তাগুলো যেন তারা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে। এগুলো ছিল তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, এই কাজেই তারা করেছে।
ফলে আমাদের ইয়াং জেনারেশন তারা কখনোই সত্যিকার অর্থে ট্রু ইসলামিক নলেজের যে কালচার, এই কালচারে বা নলেজের সাথে তাদের ওরিয়েন্টেশনই তৈরি হয় নাই। ওরিয়েন্টেশন তাদেরকে করতেই দেয় নাই, করতে তাদেরকে দেয় নাই, কারণ তারা জানে যদি কোনোভাবে যদি মুসলিম স্টুডেন্টরা তারা ইসলামের নলেজের বডির কাছে যদি কোনো অবস্থায় তারা চলে আসে, তাহলে আরেকবার এই জগতে নতুন করে আল বিরুনি, ইবনে খালদুন অথবা আল কিন্দি অথবা ইমাম গাজালি অথবা আল রাজি অথবা ইবনে সিনার মতো আবার লোক তৈরি হয়ে যাবে। সেখানে তারা আসতেই দেয় না, এই জায়গায় আসতেই পারবে না। আলহামদুলিল্লাহ আমরা একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি। এখন আমরা বদ্ধপরিকর যে আমাদের ইসলামের যে ঐতিহ্য আছে এই ঐতিহ্য আমরা ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সেই ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে আমরা এখন মোকাবেলা করছি। তা হলো মডারেট ইসলামের নামে আমাদের কাছে, অথবা আমরা যদি ইসলামকে অনেকগুলো ভাগ করে দেওয়ার মাধ্যমে ইন্টেলেকচুয়ালি আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী করে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে এই জায়গাগুলো ভালো করে আমাদের বোঝা দরকার। এবং এই কারণে আমি আপনাদেরকে যে নাসিহা করবো যে ইসলাম সম্পর্কে আপনাদেরকে ভালো করে জানা দরকার। আপনাদেরকে ফান্ডামেন্টালস অফ ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আপনাদেরকে। যদি আপনি ইসলামের ঐতিহ্যবাহী জ্ঞান শিক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি তাকান, আনটিল দ্য অ্যারাইভাল অফ দ্য ব্রিটিশ অর দ্য ইউরোপিয়ান কলোনিজ ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড, তাহলে আপনি দেখবেন যে সেখানে জ্ঞানের ধারা কি ছিল। একই জায়গায় পড়াশোনা করেছে, সেখানে একজন হয়েছেন সায়েন্টিস্ট, আরেকজন হয়েছেন পয়েট, আরেকজন হয়েছেন ফিলোসফার, আরেকজন হয়েছেন ম্যাথমেটিশিয়ান, আরেকজন হয়েছেন মুফাসসির, আরেকজন মুহাদ্দিস, আরেকজন মুফতি, একই বিশ্ববিদ্যালয়ে, এবং এরা ওয়ার্ল্ড ক্লাস। একই জায়গায় এরকম বিভিন্ন জ্ঞানের আসর বস্তু, এবং যারা যে জাতীয় জ্ঞান অর্জন করতে চাইতো তারা সেখানে যেত। এটা একটা জিনিস। দুই নম্বর, এখানে ব্লেন্ডিং ছিল জ্ঞানের, নলেজের। মুসলিমরা কোনোদিনই এক সাবজেক্টের উপরে তারা পণ্ডিত ছিল না কখনোই। আপনি যদি ইবনে খালদুনের কথা বলেন তাহলে দেখবেন তিনি একদিকে কোরআনের হাফেজ, যখন তার বয়স ছিল 7 বা 8 তখন তিনি কোরআন হিফজ করেছেন। তিনি ছিলেন আবার হাদিসের ক্ষেত্রে তিনি ছিলেন এক্সপার্ট, তিনি ছিলেন ফিকহের এক্সপার্ট, পাশাপাশি তিনি ছিলেন ফিলোসফার, এর পাশাপাশি তিনি ছিলেন এই পৃথিবীর প্রথম সোশিওলজিস্ট, পলিটিক্যাল সায়েন্টিস্ট। তার মুকাদ্দামাতু আল মুকাদ্দামা, তার যে গ্রন্থের ভূমিকার নাম হলো আল মুকাদ্দামা। এই আল মুকাদ্দামা এই গোটা পৃথিবীর প্রথম বুক অন পলিটিক্যাল সায়েন্স এন্ড সোশিওলজি। এই জায়গায় যেন আমরা দাঁড়াতে না পারি, এটা তাদের চ্যালেঞ্জ। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই শিক্ষা ব্যবস্থা থেকে এইরকম ওয়ার্ল্ড ক্লাস স্কলাররা বের হয়ে এসেছেন, আল খাওয়ারিজমি বের হয়ে এসেছেন, অথবা যদি আমরা বলি জাবের ইবনে আল হাইয়ান বের হয়ে এসেছেন, অথবা ইবনে আল হাইসামের মতো ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট বের হয়েছেন, ফিজিসিস্ট বের হয়ে এসেছেন। তাইলে আমাদের সেই শিক্ষা ব্যবস্থা, সেই ঐতিহ্য তো আমাদের আছে, এবং সেই একই ব্লাড কিন্তু আপনাদের শরীরে প্রবাহিত, তাদের ব্লাডে এখনো আছে। অতএব যদি ব্লাডের নমুনাটা হলো এরকম, ব্লাডের সূত্রটা হলো এরকম, যদি আপনার ভেইনে একই ব্লাড যদি প্রবাহিত হয়, তাহলে 14 জেনারেশন পরে হলেও ওই ব্লাডের কারণে আপনি আবার ওই ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এটা মুসলমানদের ব্লাড, এটা রক্ত, যেখানে খালিদ ইবনে ওয়ালিদের ব্লাড আছে। এখানে যুদ্ধের ময়দানে গেলে শত্রুরা তারা 1000 মাইল দূরে যখন শুনে যে খালিদ ইবনে ওয়ালিদরা আসে, তাহলে সেখানে তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে হয়। ওমর ইবনে খাত্তাবের ব্লাড আপনাদের শরীরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখে বললেন, ওমর কি ব্যাপার, শয়তান তোমারে দেখলে আরেক রাস্তা দিয়ে পালায় কেন, ঘটনা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বির-রুবি মাসিরাতা সাফারিন আও মাসিরাতা শাহরিন। আমি যদি কোনো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাই, তাহলে ওই বাহিনী আমার আগমনের বার্তা শুনে 1 মাসের দূরত্বের রাস্তা থেকে আগেই তারা পালিয়ে চলে যায়। এখানে মুসা ইবনে নুসাইর অথবা তারিক ইবনে জিয়াদ যখন সামনে দেখেন মেডিটেরিয়ানিয়ান সি, ভূমধ্য সাগর, তিনি তখন তার সৈন্যকে লক্ষ্য করে বলেন, সামনে হচ্ছে সাগর, পেছনে হচ্ছে আগুন, কোনটা বেছে নেবে বলো? 10,000 অশ্ব বাহিনী নিয়ে যখন তারা সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন, ওই পাড়ের লোকেরা মনে করেছে এগুলো তো মানুষ না, এগুলো মনে হয় দানব টাইপের। ওরা যুদ্ধের ময়দান পালিয়ে চলে গিয়েছে, যুদ্ধের ময়দান ছেড়ে তারা পালিয়ে চলে গেছে। আপনাদের তো শরীরে সে ব্লাড রয়েছে, সে রক্ত রয়েছে। অতএব এই রক্ত আপনাদেরকে পুনর্জীবিত করবেই করবে, যেমনি ভাবে 16 বছর পরে আপনাদেরকে এবার পুনর্জীবিত করেছিল। আপনাদেরকে কেবল জানতে হবে, বুদ্ধিবৃত্তিক ভাবে বুঝতে হবে যে সংকটটা কোথায়। প্রিয় ভাইরা আমার, সংকটটা কোন জায়গায়, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের মডারেট ইসলামের নামে আমাদেরকে যেই জায়গাটিকে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, অথবা যেই জিনিসগুলো আমাদের কাছের মধ্যে ইনফিউজ করার চেষ্টা হচ্ছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা ইসলামিক মডারেট মুসলিম
জাতীয় কোনো টার্ম এটা না কোরআন ব্যবহার করেছে, না সুন্নাহ ব্যবহার করেছে, না ঐতিহ্যবাহী কোনো মুসলিম স্কলার মানে সালফে সালিহিন এটা ব্যবহার করেছে। ফলে এই মডারেট মুসলিম নামে, অথবা যদি আমরা বলি সেকুলার মুসলিম, অথবা আরো বিভিন্ন মডার্নিস্ট মুসলিম, এরকম বিভিন্ন নামে আমরা যে সকল অভিধাগুলো দেখতে পাই, এই সবগুলো অভিধা এগুলো ওয়েস্ট তৈরি করেছে। এগুলো জুদাও খ্রিস্টীয় আমরা যদি বলি তাদের যে দর্শন, সেই দর্শন থেকে উদ্ভূত। এগুলো স্যামুয়েল হান্টিংটনের দি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন সেই মতবাদ থেকে এই সূত্রগুলো তৈরি করা হয়েছে। এবং এগুলোকে মুসলিমদের মাঝে যেন এই বিভক্তি তৈরি করা যায়, তাদেরকে যেন কনফিউজড করা যায়, এই জন্যে এই তথাকথিত মডারেট মুসলিমের আইডিয়া তারা উপস্থাপন করেছে। ছোটবেলা আপনি কবিতা পড়েছেন, কবিতাটা হলো আপনার ধোপা সাপ নাকি সাপ যেন বলে, যেই হ্যাঁ ধোয়া সাপ, মানে যেই সাপ জ্যান্ত, মানে কি বলে আপনার ধরে দুই আনত, সেই সাপ এরকম যে এটা কোনো করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, তেরে মেরে দান্ডা করে দেবো ঠান্ডা না কি যেন একটা ছোটবেলা কবিতা পড়তাম। আমাদেরকে ওরকম ফুসফাস করবো না, ওরা আমাদেরকে গুতাবে অথবা ওরা আমাদেরকে মারবে, আর আমি মডারেট হয়ে বসে থাকবো, এইরকম জাতীয় মুসলিম বানানো হচ্ছে তাদের উদ্দেশ্য। কিন্তু ওরা জানে না যে আমরা সিংহের জাতি, ঘুমিয়ে থাকলো সিংহ, ঘুমিয়ে থাকলো আমরা সিংহ। যদি একবার জেগে উঠি তাহলে এই গোটা পৃথিবী আমাদের কাছে মাথা অবনত করতে বাধ্যই বাধ্য, যেমনি অতীতে করেছে। কখনোই মুসলমানরা কারো কাছে মাথা অবনত করে নাই এবং করবেও না। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তখন দাজ্জালকে কবর দেওয়ার মাধ্যমে এই গোটা পৃথিবীতে আরেকবার খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা তো সেই জাতি, আমরা সেই জাতি যুদ্ধের ময়দানে 313 জন যায়, আর বিপরীতে 1000 সশস্ত্র বাহিনী, তারপরও তার যুদ্ধের ময়দান থেকে পালায়। আমরা তো ওই বাহিনী মাত্র 40,000 নিয়ে তিনি গিয়েছিলেন, যুদ্ধের ময়দানে এখনো যান নাই। 2 লক্ষ অলরেডি যুদ্ধের ময়দানে, আরো 2-3 লক্ষ তারা প্রিপারেশনে আছে, এরপরও তারা যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে চলে যায়। আমরা তো ওই বাহিনী, যেই বাহিনীতে মাত্র 3000 জন যোদ্ধা আছে, এবং এই 3000 জন যোদ্ধার বিপরীতে 1 লক্ষ অলরেডি যুদ্ধের ময়দানে, আরো 1 লক্ষ পাইপলাইনে আছে, তারপরও তারা যুদ্ধের ময়দান পেয়ে তারা পালিয়ে চলে গিয়েছে। আমরা তো সেই বাহিনী না, মুতার যুদ্ধ অথবা তাবুকের যুদ্ধ, এরকম তো আমরা তো তাদেরই উত্তরসূরি। সে কারণে আপনাদেরকে ফিজিক্যালি সম্মুখ সমরে সরাসরি যুদ্ধে মুসলমানদেরকে পরাজিত করে পৃথিবীতে এরকম কোনো শক্তি নাই। কিন্তু তারা গুপ্ত যুদ্ধ করবে আপনাদের বিরুদ্ধে। গুপ্ত যুদ্ধ 2 রকম, একটা যুদ্ধ হলো আকাশ থেকে মিসাইল নিক্ষেপ করবে, অথবা বোমা নিক্ষেপ করবে, অথবা পেছন থেকে আপনাকে গুলি করবে। এইভাবে তারা আপনাকে মারতে পারবে। সম্মুখ সমরে আপনাকে মারার মতো এরকম সাহস বা স্পর্ধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে দেয়নি নাই। আল্লাহ বলেছেন সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রুবা, আমি কাফেরদের অন্তরে তোমাদের ব্যাপারে ভীতি তৈরি করে দেবই। কাফেররা আপনাদেরকে দেখলে ওদের অন্তর কেঁপে উঠে, কারণ ওরা জানে মুসলমানরা বুক পেতে দিতে জানে, পিঠ কখন তারা পেতে দেয় না। তারা পিঠ পেতে দেওয়ার জাতি না, তারা এটা তারা বুঝে। অতএব তারা একদিকে আপনাকে পেছন থেকে আক্রমণ করবে, অথবা তারা বুদ্ধিবৃত্তিক আক্রমণ করে। বুদ্ধিবৃত্তিক আক্রমণের একটা দিক হলো তথাকথিত মডারেট ইসলাম অথবা মডারেট মুসলিম এর আইডিয়া আপনার সামনে উপস্থাপন করবে। মডারেট মুসলিমের কাজ কি? মডারেট মুসলিম তারা ইসলাম সম্পর্কে তারা কনফিউজড, তারা ইসলাম সম্পর্কে তারা বুঝেই না, এবং এই কারণে মডারেট মুসলিমদের মধ্যে অ্যাথিজম খুব ভয়ঙ্করভাবে কাজ করে। যেমন দেখবেন এখন ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের মাঝে অ্যাথিজম বা নাস্তিকবাদ, অথবা যদি আমরা বলি স্ক্যাপটিসিজম, সন্দেহবাদ তাদের মধ্যে প্রচুর পরিমাণ। হ্যাঁ, আমি ইসলাম মানি, কিন্তু জিহাদ শব্দটা উল্লেখ করেন না তো। আপনারা জানেন যে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, এক ভদ্র লোককে ডিজি বানানো হয়েছিল, পরবর্তীতে সে ইসলামী ব্যাংকের 1000 কোটি টাকা সে গায়েব করছে। নাম তার জানবেন, এবং দেখতে শুনতে মনে হয় মহা দরবেশ। এই লোক সে বলেছে কোরআন থেকে কি জিহাদের আয়াতগুলো বাদ দেওয়া যায় না, এবং সে বলেছে মাদ্রাসার সিলেবাসে কোথায় কোথায় জিহাদ শব্দটা সেগুলোকে বাদ দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনি জানেন নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গকারী অনেকগুলো জিনিস আছে। তন্মধ্যে কেউ যদি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে একটি মাত্র বিপরীত অথবা একটি মাত্র অসৌজন্যমূলক শব্দ উচ্চারণ করে, ওই ব্যক্তির সাথে সাথে মুরতাদ হয়ে যায়। আর যদি ইসলামী শাসন থাকে তাহলে মুরতাদের অবস্থা কি? মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্লাসফেম করে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাহলে হিজ পানিশমেন্ট ইজ এক্সিকিউশন। এরকম একটা অবস্থা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে ধৃষ্টতা, এরকম ধৃষ্টতা লোকেরা দেখিয়েছে। অ্যাথিজম
তার মধ্যে এরকম সন্দেহ হয়, তাদের মধ্যে কাজ করে, তারা বিভিন্ন ইস্যু নিয়ে তারা সন্দেহ করে এইটা কি আসলেই আছে। যেমন ধরেন জেনা, যদি কোনো অ্যাডাল্ট এবং ম্যারিড ম্যান অ্যান্ড উইমেন, তারা যদি ম্যান অ্যান্ড ওমেন, তার যে কোনো অ্যাডাল্টারি, ফর্নিকেশন একটা, আর হচ্ছে অ্যাডাল্টারি, ফর্নিকেশন হচ্ছে আনম্যারিড ম্যান অ্যান্ড আনম্যারিড ওমেন, আর যে ম্যারিড ম্যান অ্যান্ড ম্যারিড ওমেন যদি করে এটাকে বলে অ্যাডাল্টারি। যদি কোনো অ্যাডাল্টারি যদি করে, দে আর টু বি স্টোন টু ডেথ, তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। তারা প্রশ্ন তুলবে, কোরআনে কি আলোচনা আছে নাকি? নাই তো, তাহলে এটা বাদ। কোরআনে যেহেতু আলোচনা নাই তাহলে এটা কি বাদ। কোন মুসলিম যদি এটা নিয়ে কনফিউশন, কোন সন্দেহ তৈরি করে, সে মুহূর্তের মধ্যে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কিন্তু এগুলোকে, এটা হচ্ছে তথাকথিত, আপনি যদি বলেন মডারেট মুসলিম এর কথা, আমরা বলেছি মডারেট মুসলিম বলতে কোনো মুসলিম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হুয়া তার ব্যাপারে আল্লাহ বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন কি মুসলিম। আমাদের নাম একটাই মুসলিম, আর কোন অভিধা আমাদের সাথে যায় না, একটাই মাত্র নাম, তা হলো মুসলিম। এবং আপনি বলুন আমি মুসলিম, ইন্নানি আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিম। এবং তিনি বলেছেন ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম। আপনার প্রথম যে আইডেন্টিটি, এই আইডেন্টিটি হলো ইসলাম। আপনার এক নাম্বার আইডেন্টিটি, প্রথম আইডেন্টিটি, যে আইডেন্টিটি নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যার উপর আমাদের জন্ম হয়েছে তা হলো ইসলাম। এবং যেটা নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা মরতে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হওয়া ছাড়া মারা যাবে না। ইসলামে তোমার জন্ম, তোমার মৃত্যু হবে ইসলাম নিয়ে, তোমার আইডেন্টিটি একটাই, হলো তুমি মুসলিম। অর্থাৎ মডারেট এই শব্দ আসবে কোথা থেকে, কাদের আবিষ্কারে? এই ষড়যন্ত্রের মূল কি? ওই যে ইন্টেলেকচুয়াল ওয়ার, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, ওরা আমাদের মধ্যে ওরা চালিয়ে যাবে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। মনে রাখবেন যে একটা হচ্ছে মডারেট মুসলিম, আমি কিন্তু মডারেশন এটাকে অপোজ করছি না, কারণ ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ মডারেশন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, এভাবেই আমি তোমাদেরকে একটা মধ্যমপন্থী জাতি বানিয়েছি। ইসলাম মধ্যম পন্থার ধর্ম। মধ্যম পন্থা মানে কি? ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। মধ্যম পন্থা মানে কি? মধ্যম পন্থা মানে বিটুইন এক্সট্রিমিজম এন্ড নেগলিজেন্স, অর্থাৎ দুইটা প্রান্তিকতা আছে। একটা প্রান্তিকতা পুরোটা ছেড়ে দেয়া, আর একটা প্রান্তিকতা হলো এটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের এক্সট্রিমিজম বা কার্যকলাপ পরিচালনা করা। এই দুটোই ইসলামে নিষিদ্ধ। এটা অন্যান্য ধর্মের অথবা অন্যান্য যে সকল ফিলসফি আছে তাদের দর্শন এটা। যদি আপনি জুদাও খ্রিস্টীয় রিলিজিয়ান দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন যে ওইখানে ইসলাম এটা সকল দিক থেকে, যদি আপনি বিশ্বাসের কথা বলেন, তাহলে ইসলাম বিশ্বাসের ক্ষেত্রে মডারেট বা মডারেশন এখানে আছে। কিরকম? যেমন খ্রিস্টানরা তারা বলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তার ধারণা হচ্ছে ঈসা আলাইহিস সালাম ইজ দ্য সান অফ গড অর হি হিমসেলফ ইজ গড। তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, অথবা ঈসা আলাইহিস সালাম তিনি গড। এবং এই কারণে খ্রিস্টান ধর্মে আপনি যদি ট্রিনিটি এর যদি কখনো ব্যাখ্যা করেন বা ব্যাখ্যা যদি আপনি জানতে চান, তাহলে এটা তাদের কাছে ব্লাসফেম বা অ্যাপোস্টেসি। অ্যাপোস্টেসি মানে মুরতাদ হয়ে যাওয়া, অ্যাপোস্টেট। কেন? কারণ এটা কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা মানে কি? গড দ্য সান, গড দ্য ফাদার, গড দ্য সান, গড দ্য হোলি গোস্ট, ট্রিনিটি, 3 in 1। এটা কোনো ব্যাখ্যা নেই, তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই। অতএব ব্যাখ্যা যখন আপনি তাকে জানতে চাইবেন, তখনই তারা বলবে যে আপনি তার ধর্ম বিরোধী। অতএব তারা একদিকে তারা কি করেছে? ডেইফিকেশন অফ হিউম্যান বিং, অর্থাৎ তারা মানুষকে গডের জায়গায় তারা নিয়ে গিয়েছে, মানুষকে তারা গডের জায়গায় নিয়ে গিয়েছে। এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রান্তিকতা। ইহুদি ধর্মের প্রান্তিকতা কি? তারা গডকে, তাদের ভাষায় আমি গড বলছি, আমাদের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বা সৃষ্টিকর্তাকে তারা মানুষের জায়গায় নিয়ে এসেছে। যেমন এটা ইহুদি ধর্মের কথা বলছি। খ্রিস্টানরা তারা মানুষকে গড বানাইছে, ইহুদিরা গডকে মানুষ বানাইছে। যেমন ইহুদিরা তারা বিশ্বাস করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে তিনি রিপেন্ট করেন, রিপেন্ট মানে তিনি আফসোস করেন, এই মানুষের বানায় আমি ভুলই করছি, না বানানোই ভালো ছিল। এটা ইহুদিদের বিশ্বাস। এবং ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার দাউদ আলাইহিস সালামের সাথে কুস্তি করলেন, কুস্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইরা গেলেন। এটা তাদের বিশ্বাস। এবং ইহুদিদের বিশ্বাসের আরো ভয়াবহ অবস্থা আছে। খ্রিস্টানরা তারা যেমন মানুষকে, নবীদেরকে গড বানাইছে, ইহুদিরা নবীদেরকে হত্যা করছে। একজন দুইজনকে
আল্লাহ সুবহানাহু বলেছেন তোমরা কি করেছো, তোমরা নবীদেরকে তাকতুলুনা আম্বিয়া আল্লাহি বিগাইরিল হক, অন্যায়ভাবে তোমরা আম্বিয়া, আল্লাহ বলেছে বলেন না নবী, বহু নবীদেরকে তোমরা হত্যা করেছে, ইনক্লুডিং তাদের দাবি অনুসারে খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। আল্লাহ বলেছেন ওমা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা হত্যা করতে পারে নাই, ক্রুসিফিকশন করতে পারে নাই, বরং এটা তাদের প্রতি একটু কনফিউজিং বানিয়ে দেওয়া হয়েছিল। সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না। তাহলে এটা প্রান্তিকতা আপনি দেখতে পাচ্ছেন। তারা মনে করে যে দাউদ আলাইহিস সালাম, যেমন দাউদকে তারা মানুষের একেবারে ক্যাটাগরিতে তারা নিয়ে এসছে। তারা বলে যে দাউদ আলাইহিস সালাম তিনি একবার তার বাসার ছাদে উঠেছেন। এগুলো সব বিবলিক্যাল ন্যারেশন, মানে এগুলো সব ইসরায়েলি বর্ণনা। আপনি এগুলো দেখবেন মুসলিম লিটারেচারে বিভিন্ন জায়গায় আপনি পেয়ে যাবেন। দাউদ আলাইহিস সালাম একবার তিনি তার বাসার ছাদে উঠলেন, উঠে দেখলেন যে তার বাগানে একটা সুন্দরী মহিলা হাঁটাহাঁটি করছে। দাউদ আলাইহিস সালামের ওই সুন্দরী মহিলার প্রতি তার দৃষ্টি পড়ে গেছে। আপনি যদি মুসলিম কোরআনে কোন সূরা এটা আমি জানি না, যে তিনজন তাসাওয়ারুল মিহরাব, তারা দুইজন লোক দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন এবং বললেন ইন্না হাদা আখি লাহু 99 নাজা ওয়ালিয়া নাজাতুন ওয়াহিদা, যে আমার এই ভাই তার 99টি মেষ আছে আর আমার একটা মেষ আছে, একটা মাত্র মেষ, কিন্তু তিনি আমার উপর প্রেসার করছেন যেন আমি তাকে মেষটা প্রদান করে দিই। এই আয়াতের ব্যাখ্যায় আপনি মুসলিম তাফসির গুলোতেও কিছু কিছু জায়গায় দেখবেন ওই বর্ণনা, সেটা ইসরায়েলি বর্ণনা। সেখানে তাদের কথা হলো যে ইহুদিরা বিশ্বাস করে দাউদ আলাইহিস সালাম তিনি যখন দেখলেন এই সুন্দরী নারী, জিজ্ঞেস করলেন এর স্বামীকে, বলে এর স্বামী তো অমুকে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তার চোখ পড়ে গেছে এই মহিলারে তার চাই। এখন তিনি দাউদ আলাইহিস সালামের কথা চিন্তা করেন, এখন তিনি তার স্বামীরে ডাকলেন, ডেকে বললেন তোমাকে তো যুদ্ধে যেতে হবে। কোথায়? এমন একটা জায়গায় তিনি যুদ্ধে পাঠালেন, ফ্রন্টিয়ারে, যেই ফ্রন্টিয়ারে যুদ্ধে গেলে কেউ কোনোদিন বেঁচে আসে না। তাকে পাঠিয়ে দিলেন এবং কয়েকদিন পরে তিনি মারা গেলেন। এই মহিলারে তিনি এবার বিয়ে করলেন। এটা কোন নবীর সাথে যায় বলেন? এটা কোন নবীর সাথে যায়? এটা এদের বিশ্বাস। এবং মুসা আলাইহিস সালামের ব্যাপারে একই ধরনের আরো খুবই খারাপ টাইপের তারা বিশ্বাস লালন করে থাকেন। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষের জায়গায় নিয়ে এসেছে, মানে হিউম্যানাইজেশন অফ গড আর ডেইফিকেশন অফ হিউম্যান বিংস, এটা তারা করেছে খ্রিস্টান এবং ইহুদি ধর্মে। আর ইসলাম কি বলে বলেন তো? ইসলাম বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এবং ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ব্যাস, কিসসা খতম। আল্লাহুস সামাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি জন্ম দেন না, ওয়া লাম ইউলাদ জন্ম নেন না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কেউ তার সমকক্ষ নন, কেউ তার সমান নন। অথবা হি ইজ নট হিউম্যান বিংস এন্ড দ্য হিউম্যান বিংস আর নট হিম, তিনি মানুষের মতো না, মানুষও তার মতো না। ব্যাস, কিসসা খতম। এক বক্তব্যে সব সমাধান আল্লাহ সুবহান করেছেন। মডারেশনের কথা আমি বলছি। মডারেশন মানে হচ্ছে মধ্যম পন্থা আমি বলছি। এই মধ্যম পন্থা এর মধ্যে আছে, মধ্যম পন্থা ইবাদতের মধ্যেও আছে। আপনি যদি আমাদের আশপাশে কিছু ধর্ম আছে দেখবেন, এই সকল ধর্মে আপনার শরীরকে যন্ত্রণা দেয়া এটা হচ্ছে তাদের ইবাদত। আপনি দেখেছেন কিনা? শরীরকে যন্ত্রণা দেয়া। যেমন আপনাদের পাশে একটা দেশ আছে, ওই দেশের তাদের ধর্মযাজক যারা, তারা উলঙ্গ থাকাটাকে ইবাদত মনে করে। দেখেন না কোনোদিন? একটু গুগলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে তাদের কি বলে, তাদের এদের কি বলে জানো? পুরোহিত না, ওদের সন্ন্যাসী, হ্যাঁ, অথবা তাদের ঠাকুরদেরকে দেখবেন কি অবস্থা। ঠাকুরের উলঙ্গ থাকে এবং ওই উলঙ্গ থাকাটাই তাদের ইবাদত। এবং গরুর পেশাব খাওয়া এটা ইবাদত, অথবা গরুর মানে পায়খানা দিয়ে তাদের শরীরে লেপটে দেয়, এটা তাদের ইবাদত। আমি ধর্মের বলছি না, আমি বলেছি যে তাদের শরীরকে যন্ত্রণা দেয়া এটা তারা ইবাদত হিসেবে মনে করে যে এটা তাদের কি ইবাদত। এবং সেখানে গিয়ে বিভিন্ন ধরনের পূজা অর্চনা করা, শরীরকে কষ্ট দেয়া, এটা তারা ইবাদত মনে করে। এটা এদের একদিকে দেখবেন। এবং একই কাজ করে খ্রিস্টানরা। আপনারা দেখেন তো, খ্রিস্টানদের যারা ফাদার অথবা যারা নান, পাদ্রীরা, তাদেরকে বিয়ে করা জায়েজ? শুনেন আপনারা? খ্রিস্টান ফাদারদের কি বিয়ে করা জায়েজ নাকি? ফাদারদের বিয়ে করা হারাম তো, তাহলে সে ফাদার হতে পারবে না, এটা শপথ করতে হয়। তাকে বিয়ে করা তার জন্য নিষিদ্ধ। এবং এই কারণে খ্রিস্টান চার্চগুলোতে একটা বড় অভিযোগ হলো, তারা শিশুদের সাথে, ওইখানে শিশুদেরকে নেওয়া হয়, যেমন ধরেন আমাদের দেশে যেমন দারুল আইতাম, ইয়াতিমখানাগুলো, ওইখানে যারা শিশু যায়, ওই শিশুদের সাথে এই তাদের যে ফাদার অথবা তাদের যে পাদ্রী, এই পাদ্রীদের শারীরিক অপকর্মের কথা, এগুলো ইউরোপ জুড়ে একটা ব্যাপক আলোচনার বিষয়। এবং এই কারণে চার্চের প্রতি তাদের যত
বিদ্বেষ আছে বা ঘৃণা আছে অথবা চার্চের প্রতি যাদের অবজ্ঞা আছে, অবজ্ঞার এটা একটা প্রধানতম কারণ। আর এছাড়াও আপনারা যদি আপনার কারেন আর্মস্ট্রং নামে একজন খ্রিস্টান মহিলা আছেন, ইনি ব্রিটিশ নাগরিক, তিনি আগে নাম ছিলেন মানে খ্রিস্টান পাদ্রী ছিলেন। আমি পার্সোনালি তার অনেকগুলো বই পড়েছি, যেমন কাভারিং ইসলাম অথবা ধরেন মোহাম্মদ সাল্লাল্লাহু নামে তিনি অনেকগুলো বই লিখেছেন ইসলামের উপর। এই ভদ্র মহিলা তিনি কেন পাদ্রীগিরি বাদ দিয়ে তিনি কেন ইসলামের উপর বই লেখা শুরু করলেন? কারণ তিনিও ছিলেন ফাদারদের সাথে একই চার্চে, কিন্তু ওই চার্চের ফাদারদের অত্যাচারে তিনি ওই পাদ্রীগিরি বাদ দিয়ে দিয়েছেন। কারণ মানুষের জৈবিক কিছু চাহিদা আছে, এই চাহিদাকে কোনো দিন ইসলাম কি করে না, সাপ্রেস করে না, বরং এটাকে লিগ্যাল ওয়েতে কিভাবে এটাকে আপনি মানে ব্যবহার করতে পারেন সেটার পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। যেমন বিয়ে করা, রাসূল ইসলাম বলেছেন তোমাদের যখন বয়স হবে তখন তোমরা কি করবে, বিয়ে করবে, বিয়েকে পেছাবে না। বিয়েকে পেছানো এটা খ্রিস্টান এবং জুদায়ো বা ওয়েস্টার্ন তাদের যে চক্রান্ত বা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের এটা একটা পার্ট যে বিয়ে একটু পরে করেন, প্রতিষ্ঠিত হন। যেমন দেখেন এখন ইয়াং জেনারেশন